السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العظيم والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا. معزز ومحترم حضرات মুরব্বিয়ান ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, মুওয়াহহিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনার বিষয়, সে বিষয়ের উপর আলোচনা করব না, বরং সময়ের প্রয়োজনে আমরা এ জুমাতেও ভিন্ন একটা বিষয়ের উপর আলোচনা করব, যেটা গত জুমার যে আলোচনার বিষয় ছিল, আলেমদের অনুসরণ কেন করব, কিভাবে করব, এর সঙ্গেই সংশ্লিষ্ট আর একটা গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝার জন্য আমি প্রথম যে কথাটা বলবো তা হলো যে আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে যে আমাদের জীবনের বিভিন্ন প্রয়োজনে, জীবনের বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আলেমদের কাছে অবশ্যই যেতে হবে, যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এবং আলেমরা, আমরা যে তাদেরকে অনুসরণ করব, এই অনুসরণটাও হবে দলিলের আলোকে। এখন সেই আলেম আমাদের সামনে তিনি আকাবির হিসেবে পরিচিত হন, অথবা ভিন্ন কোনো কিছু হিসাবে তিনি আমাদের সামনে পরিচিত হন না কেন, আলেমরা এক কথাই আলেমরা অনুসৃত হবে দলিলের আলোকে, দলিলবিহীন নয়। দলিলের আলোকে আলেমরা অনুসৃত হবে। এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম, এখন কথা যে আমরা যখন আলেমদের কাছে যাচ্ছি, তো আমরা বিভিন্ন পথ এবং বিভিন্ন মত দেখতে পাচ্ছি, আর যারা এই পথের দিকে আহ্বান করছেন এনারাও আলেম। সুতরাং আমরা কোনটা মানব? আমরা কোনটা মানব? আলোচনার বিষয়বস্তু বিভিন্ন পথ, বিভিন্ন মত, মানব কোনটা? মানব কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে যে ব্যবস্থাটা গ্রহণ করেছেন তা হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক হলো আল্লাহ কিছু থিওরি দিয়েছেন, আর এক হলো শুধু থিওরি দিয়েই ক্ষান্ত হননি, বরং সাথে সাথে তিনি প্র্যাকটিক্যালও দেখানোর জন্য তিনি ব্যবস্থা রেখেছেন। তো মানব জাতির হিদায়াতের জন্য মানুষ যেন আল্লাহর পথে চলে, আল্লাহর দ্বীনের উপর চলে, এজন্য দুইটা ব্যবস্থা, একটা হলো থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। আসলে
থিওরিক্যালের যেমন জরুরত রয়েছে, প্রয়োজন রয়েছে, সাথে সাথে প্র্যাকটিক্যালেরও প্রয়োজন রয়েছে। এটা অনেকেই বুঝতে চায় না। আমাদের দেশে একটা শ্রেণী রয়েছে আহলে কোরআন নামে, যারা হাদিস মানতে চায় না, তারা কোরআন মানবে। তো এই শ্রেণী, এদের দাবি হলো যে প্র্যাকটিক্যাল প্রয়োজন নাই, মুসলিম উম্মার হিদায়াতের জন্য শুধু থিওরি হলেই হচ্ছে। তার মানে রসুল হচ্ছেন একজন পিয়ন মাত্র, তিনি আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, ব্যাস শেষ। চিঠির বিষয়বস্তুর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, যেমন একজন পিয়নের চিঠির ভিতরের বিষয়বস্তুর সাথে কোনো সম্পর্ক থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে তিনি পারতেন যে শুধুমাত্র থিওরিক্যাল সমাধানটা আল্লাহ দিবেন। তো এজন্য তিনি তার নিকটে যে সমস্ত সৃষ্টি রয়েছে অর্থাৎ মালায়েকা, এদের মাধ্যমে মানব জাতির জন্য তিনি কিতাব পাঠাতে পারতেন। মানব জাতির জন্য তিনি কিতাব পাঠাতে পারতেন। লোকেরা ঘুমিয়ে থাকবে, রাত্রে আসমান থেকে একটা কিতাব প্রত্যেকের ঘরের উপর এসে পড়বে, একই কিতাব, এক একজনকে এক একটা কপি, অথবা একটা কপি আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, এবং সাথে সাথে ওর একটা ব্যাখ্যাও চলে আসবে যদি প্রয়োজন হয়। এটা আল্লাহ পারতেন না? পারতেন। আল্লাহর পক্ষে এটা কি ছিল না? অসম্ভব ছিল না। যদি প্রত্যেকের ঘরের উপরও প্রয়োজন হতো তাও আল্লাহ পারতেন, এবং এটা কত দ্রুত পারতেন? কুন ফায়াকুন, এরও প্রয়োজন আল্লাহর হতো না, এতটুকু সময়ের প্রয়োজন আল্লাহর হতো না। কিন্তু আল্লাহ তা করেননি, বরং থিওরিক্যাল দিয়েছেন, সমস্যার সমাধানে আল্লাহ থিওরি দিয়েছেন, সাথে সাথে প্র্যাকটিক্যালও সমস্যার সমাধান করিয়েছেন। আর এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ যাকে সিলেক্ট করবেন তাকেও তিনি যাদের জন্য পাঠিয়েছেন তাদের স্বগোত্র থেকেই পাঠিয়েছেন। অন্যথায় সমস্যা ছিল। সমস্যা ছিল কি? রসুল তো আর মানুষ ছিলেন না, এই জন্য রসুলের জন্য এই কোরআন মানা সহজ হয়েছে। মানুষ এই আপত্তি তুলত। ইসলামের প্রত্যেকটা বিধান মানা রসুলের জন্য সহজ হয়েছে, কারণ তিনি তো আর মানুষ ছিলেন না, মানুষ হলে বুঝতেন। এজন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন মানুষ হিসেবে, আমাদের মতোই মানুষ হিসেবে, রক্ত মাংসের মানুষ হিসেবে, আমাদের মতোই যার সৃষ্টি, আকৃতি, সবকিছুই, শুধু ভিন্ন ছিল এতটুকুই, ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলে দিন, সূরা কাহফের 110 নম্বর আয়াত, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই একজন বাশার, ইউহা ইলাইয়া। পার্থক্য শুধু এখানে যে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না, এতটুকুই হলো পার্থক্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এবং নবীকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। কিন্তু মক্কার মুশরিকদের জন্য এটা বড় আশ্চর্য ব্যাপার ছিল, কারণ তাদের ধারণাই ছিল যে আল্লাহ রসুল পাঠাবেন তো সে আমরা দেখতে পাবো যে আসমান থেকে তিনি আমাদের জন্য নেমে আসতেছেন, এবং তিনি এসে আমাদেরকে বিভিন্ন গাইডলাইন করেছেন, আবার প্রয়োজনে চলে যাচ্ছেন, আবার আসছেন, আমরা এভাবে দেখতে পাবো। কিন্তু এ কেমন রসুল? এ আমাদের মতো খায়, পান করে, বাজারেও যায়, মাঝে মধ্যে বিয়ে শাদী করে, এ আবার কেমন রসুল? এটা মক্কার মুশরিকদের কাছে বড় আশ্চর্য ব্যাপার ছিল। এটা আমার কথা নয়, মক্কার মুশরিকদের যে এই কথাগুলো আল্লাহ কোরআনে ব্যক্ত করেছেন। সূরা আল ফুরকানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মক্কার মুশরিকদের কথা, ওয়াকালু মালি হাযার রাসূল, মক্কার মুশরিকরা বলছে এ আবার কেমন রসুল? ইয়াকুলুত তাআম, সে খাদ্য খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, মাঝে মধ্যে বাজারেও ঘোরাফেরা করে, লাউলা উনজিলা ইলাইহি মালাক ফায়াকুনা মাআহু নাযীরা। তো তাদের বড় আশ্চর্য ব্যাপার ছিল এটা যে আল্লাহ রসুল হিসেবে একজন মানুষ পাঠিয়েছেন, রসুল হিসেবে একজন মানুষ পাঠিয়েছেন, এটা বড় আশ্চর্য ব্যাপার ছিল।
আল্লাহ এই কথাটা অন্যভাবে ব্যক্ত করেছেন যে ওমা মানা আন-নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশারার রাসূলা, যে যুগে যুগে মানুষকে হিদায়াতের থেকে কেবল এই জিনিসটাই ফিরিয়ে রেখেছে, যখন তাদের কাছে হিদায়াত এসেছিল তো এই হিদায়াতের অনুসরণ করা থেকে মানুষ জাতিকে ফিরিয়ে রেখেছে এই বিষয়টা, তা হলো যে তারা বলেছিল আবাসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ একজন রসুলকে মানুষ হিসেবে পাঠালেন। রসুলকে কি হিসেবে পাঠালেন? মানুষ হিসেবে পাঠালেন। নূহ আলাইহিস সালামকে মানুষ, সবাইকে মানুষ হিসেবে পাঠিয়েছেন আল্লাহ, রসুলদেরকে তিনি বাশার হিসেবে পাঠিয়েছেন। তো এটা ছিল তৎকালীন সময়কার যে সমস্ত পুরাতন মুশরিক ছিল সে সমস্ত পুরাতন মুশরিকদের আপত্তি। কিন্তু বর্তমান নব্য কিছু মানুষের আবির্ভাব হয়েছে। এই নব্য মানুষগুলা এরা আবার এই কথাটাকে উল্টে দিয়েছে। এরা বলছে যে ইসলামের এই সমস্ত বিষয়গুলো এটা এখন আর চলে না, এটা সেই সময়ের জন্য ছিল, সেই সময়ের মানুষগুলোর সঙ্গে এই বিষয়গুলো খাপ খেত। কিন্তু এখন এই আধুনিক সময়ে এই সেকেলে বিষয়গুলো আর চলে না। এই কথাগুলো কি নূতন নাকি আসলে মানে বর্তমান সমাজের মানুষ কিছু লোক বলে থাকে, এটা বলে থাকে এত উন্নত যুগে সেই 1400 বছর পূর্বের এই সমস্ত থিওরিগুলো এটা কিভাবে সম্ভব? কিন্তু ওরা ভুলে গেছে যে আল্লাহ ইসলামটাকে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠাননি, আর নির্দিষ্ট কিছু ব্যক্তি বিশেষের জন্য পাঠাননি, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আল্লাহ দিন হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন দিয়ে পাঠিয়েছেন, দিন ইসলাম দিয়ে পাঠিয়েছেন, যেটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের এটাই দিন, এটাই শরিয়াত, এবং জায়গারও কোনো সীমাবদ্ধতা নেই, বরং গোটা মানব জাতির জন্য, গোটা মানব জাতির জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছেন, রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা যে হিদায়াতের বাণী এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, নিজে আমলের মাধ্যমে এর প্র্যাকটিক্যাল যে ধারণা, এর ধারণাটাও দিয়েছেন, যাতে করে এই থিওরিগুলো বুঝতে মানুষের কোনো সমস্যা না হয়, এটাও করেছেন। এখন তো সেকুলার সমাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। তারা যদি সামান্য বিষয় নিয়ে চিন্তা করে, সামান্য একটা বিষয় নিয়ে চিন্তা করে, তাহলে তাদের যত প্রশ্ন রয়েছে রসুলের বিরুদ্ধে সমস্ত প্রশ্নের জবাব ওই একটা বিষয়ের ভিতর হয়ে যেত। কিন্তু আসলে তারা হিদায়াত চায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অভিযোগ তিনি বহু বিবাহ করেছেন, অর্থাৎ তিনি কামুক স্বভাবের ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে নিজের গৃহে এনেছেন, তার মানে তিনি শিশুর প্রতি আসক্ত ছিলেন, নাউযুবিল্লাহ। আচ্ছা, এই কথাগুলো এই এখনকার নব্য নাস্তিকেরা এদের মুখের থেকে বেশি মানাতো, নাকি তৎকালীন যুগে যারা রসুলের উপর কোনো ধরনের অপবাদ দিতে কুণ্ঠাবোধ করতো না ওদের মুখে বেশি মানাতো? ওদের মুখে বেশি মানাতো। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য এবং মিথ্যার মাঝে যখন পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, তখন মিথ্যার উপর যারা ছিল ওরা কিন্তু প্রচণ্ড রাগান্বিত হয়েছিল। কি হয়েছিল? রাগান্বিত হয়েছিল। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। বুখারীর হাদিস নাম্বার 728, 7281, সরি ভুল বলছি, 7281 বুখারী হাদিস নাম্বার।
তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সরাসরি মালায়েকারা বলছেন, ফেরেশতারা বলছেন যে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। তো এই পার্থক্য সৃষ্টি করার কারণে মক্কার মুশরিকরা অত্যন্ত রাগান্বিত হয়েছিল এবং সাহাবাদের উপর তারা অত্যন্ত নির্যাতনও শুরু করেছিল, যার কারণে সাহাবা ইকরাম আপনারা জানেন যে হিজরত করে চলে গিয়েছিল কোথায়, একটা পর্যায়ে যে প্রথমে পর্যায়ে আবেসিনিয়ায় হাবশাতে হিজরত করে গেছিলেন। তো সেখানে যাওয়ার পরে এই লোকগুলো কিন্তু পিছু ছাড়েনি, সেখানকার বাদশার কাছে বলে পাঠালো এই যে লোকগুলো গেছে এই লোকগুলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরা আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এজন্য আমরা এদেরকে ধাওয়া করেছি, আপনাদের এখানে এসে উঠেছে, সুতরাং ওদেরকে আমাদের হাতে তুলে দিন। কিন্তু হাবশার বাদশাহ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, তিনি চাইলেন যে এই লোকগুলোর উপর যেন কোনো অবিচার না হয়, সুতরাং উনি সত্যটা যাচাই বাছাই করতে চাইলেন। বর্তমান সময়ের এক শ্রেণীর ব্যক্তিদের মতো নয় যে অভিযোগ করতে পারলেই যেন হয়ে যায়, অভিযোগ করতে পারলেই যেন হয়ে যায়। বাইতুল ফালার ইমামের হাত দিয়ে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে টাকা আসে এবং বাইতুল ফালার ইমামের হাত দিয়ে খুলনাতে এটা বটোয়ারা হয়, ভাগ বটোয়ারা হয়। আপনারা হাসছেন, এটা সদ্য খুলনার ভিতর একটা নামকরা মাদ্রাসার অফিসে বসে এই আলোচনা হচ্ছে এবং বলেছেন এমন ব্যক্তি খুলনার নামকরা প্রতিষ্ঠানের এবং বক্তা হিসেবে নামকরা প্রতিষ্ঠানের ইমাম খতিব, নামকরা প্রতিষ্ঠানের ইমাম খতিব, সে নিশ্চিত রূপে জানে যে ইহুদিদের থেকে টাকা আসে, এটা বাইতুল ফালার ইমামের হাত দিয়ে সেটা বটোয়ারা হয় খুলনাতে। বিষয়টা হলো দাবি অনেক কিছুই করা যায়, কিন্তু দলিলের প্রয়োজন হয়। দাবিটা প্রমাণের জন্য কিসের প্রয়োজন হয়? দলিলের প্রয়োজন হয়। কিয়ামত পর্যন্ত সময় একটা দলিল চাই, কারণ এই কথাগুলো তো বলতে হলে নিশ্চিত প্রমাণ থাকা লাগবে, তা না হলে এই জাতীয় অপবাদের জন্য আল্লাহর কাছে তো ধরা খেতে হবে। তো নিঃসন্দেহে তার কাছে কোনো প্রমাণ রয়েছে, শক্ত প্রমাণ রয়েছে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম একটা প্রমাণ জাতির সামনে, জাতির উপকারের জন্য, কারণ আমরা জানি যে আপনারা জাতির কল্যাণকামী, সুতরাং এই জাতি এমন ইমাম বা এমন আলেমের থেকে বিভ্রান্ত হওয়ার থেকে এই জাতিগুলোকে অবশ্যই বাঁচান, এই দলিলটা জাতির সামনে পেশ করার মাধ্যমে। আমার পক্ষে বললাম না, আমার বিপক্ষেই কথা বললাম আমি, যে জাতির সামনে পেশ করে এই জাতিগুলোকে রক্ষা করেন, এই মানুষগুলোকে রক্ষা করেন যারা হিদায়েতের কথা মনে করে এমন ব্যক্তির কাছে হিদায়েত নিতে আসে, এমন ব্যক্তির থেকে কিছু জানতে আসে। এই জাতিগুলোকে, এই লোকগুলোকে কমপক্ষে রক্ষা করার জন্য হলেও আপনি জাতির সামনে সেই প্রমাণটা পেশ করুন। সময় দিলাম কিয়ামত পর্যন্ত। কথা বলা যায়। যাই হোক, তো ওই সময় এমন দাবি ছিল, এমন অনেক, কিন্তু দাবি মক্কার মুশরিকদের দাবি ছিল। তো এই দাবিগুলো তো প্রমাণ করা লাগবে। তো হাবশার বাদশা সে চাইলো যে দাবিগুলো যেন কি হয়, সত্য মিথ্যা যাচাই হয়, সত্য মিথ্যা যাচাই হয়। তো সে ডাকলো যে দেখো আরবের লোকজন এখন আমাদের দেশে কেউ আছে কিনা যারা এই দলে এখনো ভেড়েনি। তো পেয়েও গেল তারা আরবের নেতৃস্থানীয় ব্যক্তি আবু সুফিয়ানের মতো ব্যক্তিকে পেয়ে গেল, যে তখন ওখানে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল। তো যাওয়ার পরে একে একে প্রশ্ন করছে। তো আবু সুফিয়ান এই ঘটনা বর্ণনা করছেন মুসলিম হওয়ার পরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনারা এই হাদিসটা দেখে নেবেন, বুখারীর 7 নম্বর হাদিস। আবু সুফিয়ান নিজে বলছেন, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আইয়ারিসু আইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আনহু।
যদি আমার আল্লাহর কসম করে বলি যে এই লোকগুলো আমাকে মিথ্যাবাদী বলবে, এই ভয় যদি আমার না হতো, তাহলে অবশ্যই মুহাম্মদের চরিত্রের ব্যাপারে আমি মিথ্যা কথা বলতাম। এতটাই রাগান্বিত ছিল আল্লাহ রসুলের উপর তারা। কিন্তু মিথ্যা বলতে পেরেছিল? একটা মিথ্যাও বলতে পেরেছিল? কি প্রশ্ন ছিল দেখেন, যারা রসুলের বিরোধী ওদের কাছে প্রশ্ন করা হচ্ছে। কি প্রশ্ন করা হচ্ছে? যে কাইফা নাসাবুহু ফিকুম, এই লোকটার বংশটা কেমন, যে তোমাদের কাছে নতুন নবী হিসেবে যে আত্মপ্রকাশ করেছে, এর বংশটা কেমন? কুলতু, আবু সুফিয়ান বলছে, আমি উত্তর দিলাম, হুয়া ফিনা যু নাসাবিন, সে তো আমাদের মাঝে সম্ভ্রান্ত বংশের লোক। قال فهل قال هذا القول منكم احد قط, ইতিপূর্বে তোমাদের মধ্য থেকে কেউ, তোমাদের বংশের কেউ কি সে যে দাবি করছে এমন দাবি কেউ আগে কেউ করেছিল? তার বংশের কেউ করেছিল? কুলতুলা, বললাম যে না, এমন কেউ আগে এমন দাবি করেনি। ক্বালা ফাহাল কানা মিন আবাইহি মিন মালিকিন, তার বাপদাদাদের কেউ কি কোনো রাজা বাদশাহ পর্যায়ে ছিল? না। ক্বালা ফাশরাফুন নাসি ইয়াত্তাবিউনাহু আম দুআফাউহুম, দুর্বল শ্রেণী তাকে অনুসরণ করছে বেশি নাকি সম্ভ্রান্ত লোকেরা? ফাকুলতু বাল দুআফাউহুম, বললাম না, বরং দুর্বল শ্রেণী কি করছে? অনুসরণ করছে। ক্বালা আয়াজিদুন আম ইয়ামকুসুন, দিন দিন বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে? বরং বৃদ্ধিই তো পাচ্ছে, উত্তর দেওয়া হলো। তো এভাবে এক পর্যায়ে জিজ্ঞাসা করলো যে ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি, সে কি কখনো তোমাদের কাছে মিথ্যা কথা বলেছে ইতিপূর্বে? তো তারা উত্তরে কি বলেছিল? উনি বলেছিলেন না, তার থেকে আমাদের মিথ্যার কোনো অভিজ্ঞতা নাই। দেখেন, একটাও দোষ কি করতে পারেনি, রসুলের প্রতি আরোপ করতে পারেনি। অথচ রসুলের কি ছিল তারা? তো রসুলের চরিত্রের ব্যাপারে আজ সেকুলার সমাজের কিছু লোকজন যে কথা বলে, এর যদি সামান্য কোনো গন্ধ থাকতো তো সেই যুগের মক্কার মুশরিকরা সেই তিলটাকে বড় তাল বানিয়ে ফেলতো এবং সেটা তারা ঢালাওভাবে এটা কি করতো? প্রচার করত। কারণ এ রসুল তো তাদের মাঝেই বড় হয়েছেন, তাদের মাঝেই বেড়ে উঠেছেন। এজন্যই তো আপত্তি, মালি হাদার রসুল, এটা আবার কেমন রসুল? আমাদের সঙ্গে ঘোরাফেরা করে, আমাদের সঙ্গে কথাবার্তা বলে। রসুল তো হবেন এমন যে পানির পদ্মে হেঁটে বেড়াবেন। আমাদের বর্তমান সমাজে যেমন আল্লাহওয়ালা নির্ণয়ের একটা মাপকাঠি হলো যে তার কারামত আছে কি পরিমাণ, দেখো কয়েকটা নামাজ সে যায়, নামাজ পানির উপর বিছায় পড়ছে, কয়দিন পানির উপর থেকে হেঁটে গেছে, কি কি কারামাত রয়েছে, এগুলো দেখতে হবে। তো তাদের দাবিও এমন ছিল যে আমরা দেখবো আসমান থেকে নেমে আসতেছে মালায়েকা, এসে আমাদেরকে হিদায়াতের বাণী শোনাবেন, আবার দেখবো যে সে উঠে যাচ্ছে। কিন্তু এ আবার কেমন রসুল? বাজারেও যায়, খাওয়া দাওয়াও করে। মক্কার মুশরিকদের আপত্তি ছিল। কিন্তু আল্লাহ চাইলেন যে চিরজীবনের জন্য এই আপত্তিকে বন্ধ করতে, যে এই সমাজ চলে গেলে সামনে আর একটা সমাজ আসবে, সেই সমাজের মানুষ উল্টো আপত্তি তুলবে যে এটা এই যুগে চলতে পারে না। কেন? রসুল কি ভিন্ন কোনো মানুষ ছিলেন? ভিন্ন কোনো মানুষ ছিলেন? ভিন্ন গ্রহের প্রাণী ছিলেন? যে তিনি কোরআনটাকে বাস্তবায়ন করে দেখিয়েছিলেন যা এখনকার সমাজে চলতে পারে না। তো এজন্য সকল সময়ের জন্য আল্লাহ ইসলামটাকে পাঠিয়েছেন, সকল সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার ভিতর আয়াত নাম্বার ৭৮ আল্লাহ বলছেন যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তোমরা জিহাদ করো, জিহাদ করার মতো। কিসের মতো? জিহাদ করার মতো করো, হক আদায় করো। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন, বাছাই করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর তিনি তোমাদের জন্য দিনের ভিতর কোনো কষ্ট রাখেননি। দিনের ভিতর কোনো কি রাখেননি? কষ্ট রাখেননি। দিনের সব কিছুই তিনি তোমাদের জন্য কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। তো
আল্লাহ এই দিনটাকে কি একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠিয়েছেন আর কিছু নির্দিষ্ট মানুষের জন্য পাঠিয়েছেন, নাকি গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির জন্য এবং সমস্ত সময়ের জন্য, সমস্ত স্থানের জন্য পাঠিয়েছেন? সমস্ত সময় এবং সমস্ত স্থানের জন্য আল্লাহ কি করেছেন? ইসলামটাকে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহ এর ভিতর সেই পরিমাণ উপাদানও কি করেছেন? তিনি দিয়ে রেখেছেন। সেই পরিমাণ উপাদান আল্লাহ দিয়েই ইসলামটাকে পাঠিয়েছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 28 নম্বর আয়াতে বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য পাঠিয়েছি। গোটা মানব জাতির জন্য আমি আপনাকে পাঠিয়েছি। গোটা মানব জাতির জন্য পাঠিয়েছি, সমস্ত সময়ের জন্য। না সময়ের সীমাবদ্ধতা আছে, না জায়গার কোনো সীমাবদ্ধতা আছে। এখন এই যে সমস্ত সময়ের জন্য আল্লাহ পাঠালেন, সমস্ত মানব জাতির জন্য পাঠালেন রসুলকে। আর রসুলদের ব্যাপারে আমাদের অভিজ্ঞতা হলো যে নবীরা হলেন, রসুলরা হলেন মাসুম। কি? নবীরা মাসুম, নিষ্পাপ। কিন্তু আমরা কি নিষ্পাপ? আমরা তো নিষ্পাপ নই। নবী ছাড়া অন্য কোনো মানুষ কি নয়? নবীরা ছাড়া অন্য মানুষ নিষ্পাপ নয়। তাহলে যিনি নিষ্পাপ এমন একজনকে আমাদের জন্য আদর্শ কি করে করলেন? কারণ আমরা তো এই উম্মত কি করবে? উম্মত গুনাহ করবে, উম্মত অপরাধ করবে। তাহলে অপরাধের ক্ষেত্রে আমাদের আদর্শ কি হবে? যারা অপরাধ করে ফেলবে তারা আল্লাহর কাছে কিভাবে তওবা করবে, এক্ষেত্রে আদর্শ নবীরা কি করে হবেন? নবীরা তো কি মাসুম, নবীরা মাসুম। আল্লাহ সেই ব্যবস্থাও করেছেন। সেই ব্যবস্থার জন্য আল্লাহ যে ব্যবস্থাটা রেখেছেন তা হলো যে তিনি সাহাবাদেরকে কিছু নির্বাচিত কিছু মানুষকে সেই রসুলের সান্নিধ্য দিয়েছেন। রসুলের কি দিয়েছেন? সান্নিধ্য দিয়েছেন। এবং প্রত্যেকের ব্যাপারে বলেছেন তাদের ভিতর কেউ অপরাধী, কেউ অপরাধী নয়, কিন্তু প্রত্যেকের ব্যাপারে একটা কথা আল্লাহ বলেছেন, তা হলো এরা প্রত্যেকেই নির্বাচিত। এরা প্রত্যেকেই কি? নির্বাচিত। তাহলে আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন। আবার উম্মতকে শেখানোর জন্য উম্মতের আদর্শ হিসেবে আল্লাহ কি করেছেন? সে সমস্ত সাহাবাদেরকে, ওই নির্বাচিত সাহাবা ইকরামদের থেকে অনেক অপরাধ সংগঠিত করেছেন এবং ওদের মাধ্যমে তওবাও করিয়েছেন, যেন এই উম্মত যখন অপরাধ করবে, অপরাধের ক্ষেত্রে যেহেতু নবীরা কি মাসুম, নবীরা মাসুম, সুতরাং অপরাধের ক্ষেত্রে এই মানুষগুলো যেন কি হতে পারে? আদর্শ হতে পারে, যে আমাদের থেকে অপরাধ হয়ে গেলে কিভাবে তওবা করতে হবে, এটা যেন তারা সাহাবা ইকরামদের জীবনী থেকে দেখে যেন শিখতে পারে। এজন্য আল্লাহ কিছু মানুষকেও কি করেছেন? নির্বাচন করেছেন। এই নির্বাচিত মানুষগুলো এমন যে তারা বিভিন্ন সময় অপরাধ করেছেন, আবার আল্লাহর কাছে কঠিনভাবে তওবাও করেছেন। অপরাধ করার ক্ষেত্রেও আল্লাহ তাদেরকে কি বলেছেন? নির্বাচিত বলেছেন, যে তাদেরকে কি করা হয়েছে? নির্বাচন করা হয়েছে। এবং এই মানুষগুলোকে আল্লাহ সেই সত্তা যাকে আল্লাহ পাঠিয়েছিলেন আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য, তার মুখের থেকেও এ কথা বের করেছেন তাদের উদ্দেশ্যে, যে তুমি জানিয়ে দাও যে এই মানুষগুলো কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, বরং এই মানুষগুলো এমন যে তাদেরকেও তোমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। কেন করতে হবে? রসুলের অনুসরণটা পরিপূর্ণতা দেওয়ার জন্য সাহাবা ইকরামদেরও কি করতে হবে? অনুসরণ করতে হবে। অন্যথায় রসুলের অনুসরণটা কি পাবে না? পরিপূর্ণতা পাবে না। রসুলের কথাগুলো আমরা কিভাবে বুঝবো? 1400 বছর পরে এসে আমি একটা বুঝবো, নাকি আমার বুঝের সঙ্গে সাহাবা ইকরামদের বুঝটাকেও কি করতে হবে? মিলাতে হবে। এজন্য আল্লাহ কি পাঠিয়েছেন? যুগে যুগে রসুল পাঠিয়েছেন। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়ে গেছে। আমরা 1400 বছর পরে এসে একটা হাদিস সাহাবা ইকরামদের বুঝের ধারে কাছে না যে নিজের মতো করে বুঝতে চাই, নিজের মতো করে বুঝে তার উপর আমরা কি করতে চাই? আমল করতে চাই। যার কারণে আজ জাতি বিভ্রান্ত হচ্ছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা দুর্বলভাবে বর্ণিত যদিও, যে এমনভাবে জিকির করো যে যেন লোকে যেন তোমাকে কি বলে, পাগল বলে। তো এখন এটা রসুলের কথা, এই কথাটা প্রথম কাদের সামনে বলেছিলেন রসুল? সাহাবাদের সামনে বলেছিলেন। তাহলে প্রথম শুনেছিলেন এটা কারা? সাহাবা ইকরাম শুনেছিলেন। তো সাহাবা ইকরাম এই কথাটার উপর কিভাবে আমল করেছেন এটা আমার দেখার দরকার নেই, না দেখে 1400 বছর পরে এসে এটার উপর আমল করতে যে আমি এখন জিকিরের সময় লাফালাফি করি, এটা সমস্যা। এটা সমস্যার পিছনে মূল কারণ কি? কারণ হলো আমার বুঝটা সাহাবাদের বুঝের সঙ্গে মিলাচ্ছি না, কারণ এই হাদিস তো প্রথম রসুল সাহাবাদের সামনে বলেছিলেন। তো সাহাবা ইকরাম কি বুঝেছিলেন? তারা এই হাদিসের উপর আমল করতে যে কোনোদিন কি এমন কাজ করেছেন, এমনভাবে লাফালাফি করেছেন? যদি করে থাকেন আমি করব, আপনি করবেন, সকলে মিলে করব। যদি না করে থাকেন তাহলে আমিও করব না, আপনিও করবেন না, কেউ করব না। কোনো বিরোধ নাই। বিষয়টা বুঝার জিনিস। কারণ ওই যে আলোচনা হচ্ছে যে এত পথ এত মত, মানব কোনটা, এটা আমাদের আলোচ্য বিষয় আজ। তো এজন্য কথাগুলো বলছি যে আপনি দেখেন পথ মত যেটাই হোক না কেন, আল্লাহর রসুল সাহাবা ইকরাম এই থিওরিগুলো দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে এর থেকে তার সাহাবা ইকরাম আসলে এটা বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে আপনি যদি তাই বোঝেন তাহলে ঠিক আছে, অন্যথায় আপনার বুঝ কি নাই, ঠিক নাই, আপনার বুঝ তাহলে ঠিক নাই। আর এগুলো কোনো ফিক ফতোয়ার কথা না যে উলামা ইকরাম ইজতিহাদ করে বলছেন, গবেষণা করে বলছেন, এগুলো সরাসরি সুন্নাহ থেকে কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক দলভেদ মতভেদ তোমরা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তো এক্ষেত্রে তোমাদের জন্য করণীয় হলো যে আমার হিদায়াত প্রাপ্ত যে সমস্ত সাহাবা ইকরাম রয়েছে, অর্থাৎ খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এবং আমার খুলাফায়ে রাশিদিনদের হিদায়াত প্রাপ্ত খলিফাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং প্রয়োজনে তোমরা মজবুতের জন্য প্রয়োজনে মাড়ির দাঁতে হলেও তোমরা কি করো, আঁকড়ে থাকো। তার মানে রসুল বুঝাচ্ছেন যত কষ্ট হোক না কেন তোমাদের, তোমরা কি করো, তাদের পথকে তোমরা আঁকড়ে ধরে থাকো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা দ্বীনের নামে, ধর্মের নামে নব আবিষ্কৃত বিষয় থেকে দূরে থাকো। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, দ্বীনের নামে, ধর্মের নামে নব আবিষ্কৃত বিষয় থেকে তোমরা দূরে থাকবে। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, দ্বীনের নামে, ধর্মের নামে নব আবিষ্কৃত বিষয়গুলো বিদআতের অন্তর্ভুক্ত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত এটা গুমরাহির কারণ। বিদআত এটা কিসের কারণ? গুমরাহির কারণ। আবু দাউদের 4607 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস। তাছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা মিশকাতের হাদিস নাম্বার 193, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত, যে তোমাদের ভিতর কেউ যখন কাউকে অনুসরণ করতে চায়, ওই যে এত পথ এত দল, মানব কোনটা? তো কাউকে মানতে চাও, কাউকে অনুসরণ করতে চাও, তো এমন যদি কেউ হয় যে সে কাউকে অনুসরণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান কদ মাত, তাহলে যারা মৃত্যুবরণ করেছে এমন ব্যক্তিদের জন্য তারা অনুসরণ করে। ফালিয়াস্তান্না বিমান কদ মাত, যারা মৃত্যুবরণ করেছে এমন ব্যক্তিদের যেন কি করা হয়, অনুসরণ করা হয়। এর দ্বারা উদ্দেশ্য কারা? এর দ্বারা উদ্দেশ্য সাহাবা ইকরাম। আমি বলছি না, কারণ মারা তো গেছে আবু জাহেল, মারা তো গেছে উতবা, মারা তো গেছে সাইবা, এটা তো সবাই মারা গেছে। তাহলে মৃত্যু ব্যক্তিদের অনুসরণ করতে বলা হয়েছে, তাহলে তো মাজার পূজা, যারা কি করে মাজার পূজা করে, ওদের জন্য তো একটা দলিল হয়ে গেল নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ মানুষের ভুল ভাঙিয়ে দিচ্ছেন। তিনি বলছেন কানু আফদাল উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যারা মৃত্যুবরণ করেছে এদের দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম, কানু আফদাল হাদিহিল উম্মাহ, এরা হচ্ছেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আবাররাহা কুলুবান, যাদের অন্তর ছিল অতিশয় পবিত্র, ওয়া আমাকাহা ইলমান, তাদের ইলম ছিল অত্যন্ত গভীর, ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, এবং তাদের মাঝে লৌকিকতা কম ছিল। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ যাদেরকে নির্বাচন করেছিলেন, ইখতারাহুমুল্লাহ, আল্লাহ যাদেরকে কি করেছিলেন? নির্বাচন করেছিলেন, লিসুহবাতি নাবিয়্যিহি, তার নবীর সুহবাত দেওয়ার জন্য, নবীর সান্নিধ্য দেওয়ার জন্য, ওয়া লিইকামাতি দীনিহি, এবং তার জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাদেরকে কি করেছিলেন? নির্বাচন করেছিলেন। তো সাহাবা ইকরাম কি ছিলেন? নির্বাচিত ব্যক্তি ছিলেন। এজন্য আমরা বলছি যে এটা শুধু আমাদের কথা নয়, এটা ফিকহ ফতোয়ার কথা নয়, উলামা ইকরামের ইজতিহাদগত বিষয় নয়, বরং সাহাবা ইকরামের বুঝের সঙ্গে আমাদের বুঝটাকে যে মিলাতে হবে, এ কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। একটা হাদিস পড়বা, একটা হাদিস পড়ার পরে এর থেকে তুমি 1400 বছর পরে এসে নিজের মতো করে বুঝবা, এ হবে না, বরং সেই বুঝের সঙ্গে মিলাতে হবে যে আমার এই বুঝের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সরাসরি দেখেছেন, যারা তার সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন, আল্লাহর নবীর সান্নিধ্য দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন, সেই সকল সাহাবা ইকরামদের বুঝের সঙ্গে মিলছে কিনা এটা দেখতে হবে। কিন্তু বিষয় হলো যে সর্বসময়ে এই কথার উপর আমল হয়নি এবং হচ্ছে না, বরং এর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলে গেছেন, সেই কথার উপর আমল হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমুহু ওয়া ফি রিওয়ায়াতিন লাত্তাবা'তুমুহু ক্বালু আল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান। আল্লাহ রাসূল বললেন যে এই উম্মত, আমার উম্মত পদে পদে, বিঘাতে বিঘাতে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে? অনুসরণ করবে প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব বোঝাতে যেয়ে তিনি বলছেন যে হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লা সালাকতুমু, যদি ইহুদি এবং খ্রিস্টানরা দবের গর্তেও প্রবেশ করে, দব আমাদের দেশে ডালাওভাবে গুই সাপ বলে দেওয়া হয়, এই জন্য এই হাদিসের অর্থ করে গুই সাপের গর্তে। আসলে দব এটা গুই সাপের মতো দেখতে, কিন্তু গুই সাপ নয়। গুই সাপের মতো দেখতে কিন্তু গুই সাপ নয়, এটা মরু অঞ্চলে পাওয়া যায় দবটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর গর্তেও যদি এরা যদি কখনো কোনো কারণে এই জাতীয় গর্তেও প্রবেশ করে, তো আমার উম্মত ওই গর্তে প্রবেশ করবে ওদের অনুসরণ করতে। যে বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন কথা বলেছেন, যদি ইহুদি খ্রিস্টানদের কেউ নিজের মায়ের সঙ্গে খারাপ কাজ করে, তো আমার উম্মতের ভিতরে এমন কুলাঙ্গার পয়দা হবে যে তাদের অনুসরণের ক্ষেত্রে এই কাজও করবে, এমন নিকৃষ্ট কাজে লিপ্ত হবে। আজ এর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি, গোটা সমাজটা ভরে গেছে। আপনি দেখেন, যুবকের কাছে জিজ্ঞাসা করেন যে টাকা দিয়ে কেন তুমি একটা ছিঁড়া প্যান্ট কিনলে, জিজ্ঞাসা করেন যে টাকা দিয়ে কেন তুমি ছিঁড়া প্যান্ট কিনলে, অথবা টাকা দিয়ে কিনে এনে স্টাইলের জন্য তুমি কেন ছিঁড়লে। কি জবাব রয়েছে? শুধু অনুসরণ ছাড়া আর কি জবাব রয়েছে তার কাছে? কোনো জবাব রয়েছে? কোনো জবাব নাই। শুধু একটাই দাবি, তা হলো অনুসরণ। ওই লোকে করছে, লোকেরা করছে। দেখেন কত ছোট্ট বিষয়, এমনকি নিকৃষ্ট। কারণ একটা সময় এটাকে আমরা কি করতাম? নিকৃষ্ট মনে করতাম, একটা সময় খারাপ মনে করতাম, যে নিজের কাপড়টা ছিঁড়ে গেলে সেটা আর পড়তে চাইতো না, ওটা পরে বাহিরে বের হতে মনে চায়, আর কি করতো না, বাহিরে বের হতো না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের চিন্তা চেতনার মাঝেও কিভাবে এই করতেছে, প্রভাব ফেলেছে। দেখেন, ইহুদি খ্রিস্টানরা আমাদের চিন্তা চেতনা পর্যন্ত পাল্টে দিয়েছে, যে কিছুকাল পূর্বে যেটাকে খারাপ মনে করতাম, সামান্য সময় অতিবাহিত হওয়ার পরে এখন সেটাকে ভালো মনে করা হচ্ছে।
অল্প সময়ের ব্যবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন এটাই সত্য। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, ইহুদি খ্রিস্টানদের ভিতর তো কি ছিল? একটা শ্রেণী আলেম ছিল। এটা তো সাধারণ মানুষের অবস্থা বললাম, কিন্তু ইহুদি খ্রিস্টানদের ভিতর তো আলেমও ছিল। সাধারণ মানুষ সাধারণের অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টান সাধারণের অনুসরণ করবে। আর এক শ্রেণীর এই উম্মতের ভিতরে এমন উলামা পয়দা হবে, এমন আলেম পয়দা হবে যে তারা ইহুদি খ্রিস্টানদের আলেমের যে স্বভাব, সেই স্বভাব তারা কি করবে? গ্রহণ করবে। কারণ প্রত্যেকটা পদে পদে তাহলে ওদের ভিতরে আলেম ছিল, সেই আলেমদেরও কি করা হবে? অনুসরণ করা হবে। ইহুদি খ্রিস্টানদের যে আলেম ছিল, এদের ভিতর দুইটা খারাপ বৈশিষ্ট্য ছিল। এক নম্বর খারাপ বৈশিষ্ট্য কিতমান ইলমি তাওরাত ওয়া কিতমান ইলমি ইনজিল। ইনজিলের জ্ঞানকে তারা কি করত? গোপন করত। এবং তাওরাতের জ্ঞানকে তারা কি করত? গোপন করত। এটার গোপন করার যে মূল কারণ ছিল, এটা দুই ধরনের। একটা হয়তোবা পেট ভরার জন্য, অথবা নিজের পিঠ বাঁচানোর জন্য। এক হলো পেট ভরার জন্য, আল্লাহ পেট ভরার কথাটা বেশি বলেছেন, ওয়াশতারাউ বিহি থামানান কলিলা। এর বিনিময়ে তারা দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ করেছে। এর বিনিময়ে তারা কি করেছে? দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই প্রত্যেক উম্মতের নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন। এই অঙ্গীকার যেমন নবীদের থেকে নিয়েছিলেন, সাথে সাথে এই নবীর ওয়ারিস যারা হবেন উলামা ইকরাম, তাদের থেকেও আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন যে যখন তোমাদের কাছে সত্যের জ্ঞান আসবে, হকের জ্ঞান আসবে, তোমরা এটা নিজের পেট ভরার জন্য অথবা পিঠ বাঁচানোর জন্য কোনো উদ্দেশ্যেই তোমরা আল্লাহর এই বিধানকে গোপন করতে পারবে না। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আল্লাহ বলছেন ওয়াইদ আখাদাল্লাহ, হে নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন। আখাদাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হবে তাদের থেকে আল্লাহ যখন অঙ্গীকার গ্রহণ করছেন। কি অঙ্গীকার? লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনা, তোমরা মানুষের কাছে স্পষ্টভাবে বয়ান করবে, খুলে খুলে বর্ণনা করবে। ওয়ালা তাকতুমুনা, গোপন করতে পারবে না। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি থামানান কলিলা, কিন্তু তারা এটাকে কি করেছে? আল্লাহর এই অঙ্গীকারকে ভুলে এই অঙ্গীকারকে তারা পশ্চাতে নিক্ষেপ করেছে। ওয়াশতারাউ বিহি থামানান কলিলা, কিন্তু এর বিনিময়ে তারা কি করেছে? দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ করেছে। তো এজন্য ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এটা হবে সাধারণ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, উলামা ইকরাম, ইহুদি খ্রিস্টান উলামা ইকরামের অনুসরণ। আমাদের বর্তমান সমাজে হচ্ছে না? সত্য গোপন হচ্ছে না? হচ্ছে। আরেকটা খারাপ স্বভাব ছিল ওদের ভিতর, সেটা হলো তাহরিফ, বিকৃতি। সত্যকে কি করতো তারা? তার স্থান থেকে বিকৃত করত। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালু ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে শুনে, ওদের কাছে হিদায়াতের বাণী পৌঁছানোর পরে জেনে শুনে তারা এটাকে কি করত? বিকৃত করত। ওদের ভিতরে একটা খারাপ স্বভাব ছিল। খারাপ স্বভাব হলো যখন কোনো দুর্বল শ্রেণী অন্যায় কাজ করত, তো ওই দুর্বল শ্রেণীর উপর তারা কি করত? শাস্তি কায়েম করত, বিধান প্রয়োগ করত এবং দেখিয়ে দিত যে দেখো এর ব্যাপারে কোরআন, এর ব্যাপারে ইনজিলে তাওরাতে এই কথা বলা হয়েছে। কিন্তু যখন সম্ভ্রান্ত শ্রেণীর কেউ অন্যায় কাজ করত, এটা তেমন কোনো অপরাধ নয়, একটু বাহিরের থেকে একটু ঘুরাই নিয়ে আসেন, বাহিরের থেকে একটু জনসম্মুখ থেকে একটু ঘুরাই নিয়ে আসেন, ব্যাস এটাই যথেষ্ট। অথবা না না, এই ব্যাপারে আসলে কোনো কথা বলা হয়নি, এটা একটা ভিন্ন বিষয়। এখন এই বিকৃতিটা বেশি চলছে।
বিকৃতিটা এখন বেশি চলছে। প্রত্যেকটা ক্ষেত্রে আজ দিনকে বিকৃতি চলছে। মাহফিলগুলার কথা বলেন আর এক শ্রেণীর দর্শের কথা বলেন, যেটাই বলেন না কেন, ক্ষেত্র বিশেষ বিকৃতি চলছে। মাশাআল্লাহ, এখনো পর্যন্ত হকের কথা হচ্ছে, হকের কথা বলছে, এমন লোকের সংখ্যাও কম নয়, কিন্তু বিকৃতির সংখ্যাও কম নয়, বিকৃতির সংখ্যাও কম নয়। আর যুগে যুগে এই শ্রেণীর লোকেরাই দিনকে ধ্বংস করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর শের, আলী রাদিয়াল্লাহু আনহুর কবিতা, এটা ভুলে যাবার নয়। ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোক। এক হলো শাসক শ্রেণী, আর এক হলো ওই শাসক শ্রেণীরই পা চাটা গোলাম উলামায়ে সু। গত জুমাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হকের জন্য কি কষ্ট না সহ্য করেছেন। নিজের লাশটা পর্যন্ত শেষ পর্যন্ত যে জেলখানা থেকে বের হয়েছে। আর অনুসারীরা, অর্থাৎ বিষয়টা কি ছিল, কোন জন্য তাকে প্রধান বিচারকের পোস্ট গ্রহণ করতে বলা হচ্ছে, তিনি করবেন না, এজন্য নির্যাতন। আমাদের সামনে এর থেকে ছোট প্রস্তাব দিলেও আজ অনুসারীরা কি হয়ে যায়, লাভ দিয়ে পড়ে। এর থেকে ছোট কোনো প্রস্তাব দিলেও কি করে পড়ি আমরা, লাভ দিয়ে পড়ে। জাতীয় মসজিদের খতিব এ প্রস্তাব নয়, প্রধান বিচারপতি। কোন কারণে? ওনার দৃষ্টিতে তৎকালীন সরকার জালেম ছিল, সাধারণের উপর জুলুম করত বিভিন্ন সময়। তো এই জালেমের সহযোগিতা তিনি করতে চাননি, এজন্য কি করেছেন, তিনি এটাকে অস্বীকার করেছেন। আর এজন্য জেলখানায় যেতে হয়েছে, লাশ পর্যন্ত বের হয়েছে জেলখানা থেকে। আজ অনুসরণের দাবিদার ধোঁকাবাজ উম্মত শুধু তার নাম ভাঙিয়ে আমরা খাচ্ছি, নাম ভাঙিয়ে খাচ্ছি। আর যত সব বেদাআত, আমরা এই বেদাআতের নেতৃত্ব দিচ্ছি। তো এজন্য ইহুদি খ্রিস্টানদের আলেমদের ভিতর যে চরিত্র ছিল, সে চরিত্র আজ আমাদের ভিতর রয়েছে। এজন্যই বিভিন্ন দল, বিভিন্ন পদ, বিভিন্ন মতের সৃষ্টি হয়েছে। আর যখন কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো কথা হয়, তখন এই বিভিন্ন মত আর বিভিন্ন পথের সঙ্গে কোরআন সুন্নাহটাও কি হয়ে যায়, মিলে যায়। আর তখনই এই প্রশ্ন সৃষ্টি হয়, বিভিন্ন পথ, বিভিন্ন মত, মানব কোনটা? তো মনে করতে হবে, গত জুমায় যে আলোচনাটা করেছিলাম, যে উলামা ইকরাম বলেন, আকাবির বলেন, যে শিরোনামেই বলেন না কেন, প্রত্যেকেই অনুসরণীয়, তবে দলিলের আলোকে, দলিলবিহীন অনুসরণীয় নন। দলিলের আলোকে অনুসরণীয়, দলিলের সাথে অনুসরণীয়। আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, অনেকে মনে করে যে আমরা মনে হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূজা করি। না, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূজা করি না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাও আমরা মানি না। বরং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শরিয়াত বুঝার ক্ষেত্রে যে ব্যাখ্যাগুলো করেছেন এবং যে মূলনীতিগুলো ব্যক্ত করেছেন, সেই মূলনীতির আলোকে আমরা শরিয়াতের দলিলগুলো বোঝার চেষ্টা করি মাত্র, মূলনীতিগুলো আমরা বোঝার চেষ্টা করি মাত্র। এজন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে 12,000 বা 12,500 যে মাসআলা রয়েছে, এই মাসআলার প্রায় 60% মাসআলায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতের উপর ফতোয়া দেওয়া হয় না, হানাফি মাযহাবে ফতোয়া দেওয়া হয় না। যদি আবু হানিফার পূজাই করা হতো, তাহলে তো তার কথা ভুল হোক আর সঠিক হোক, কি করা হতো, তার মতের উপর ফতোয়া দেওয়া হতো। অনেক ক্ষেত্রে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের মতের উপর ফতোয়া দেওয়া হয়, ছাত্রের মতের উপর কি দেওয়া হয়, ফতোয়া দেওয়া হয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পূজা করা না, আমরা আলেমদের পূজা করি না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পূজা করি না, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত ইমামদের পূজা আমরা করি না। বরং কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে তারা যে মূল নীতিগুলো আরোপ করেছেন, সেই মূল নীতিগুলোর অনুসরণ আমরা করি, সেই মূলনীতির আলোকে আমরা বোঝার চেষ্টা করি। যদি কখনো ভুল হয়, এরপরেও আমরা কি করি, সে মতটাকে গ্রহণ না করে অন্য মত আমরা গ্রহণ করি। খোদ হানাফি মাযহাবের ভিতরই
ইংরেজদের সময় যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হলো, তো তৎকালীন সময়ে অনেক মানুষ, অনেক লোককে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আদৌ তারা বেঁচে আছে নাকি মারা গেছে এটা জানা যাচ্ছিল না। তো এদের স্ত্রীরা এরা কতদিন অপেক্ষা করবে স্বামীর জন্য, কারণ অনেক স্ত্রী যুবতী ছিল। তো এজন্য স্বামীর জন্য কতদিন অপেক্ষা করবে, তৎকালীন সময়ে এই মাসআলা উঠলো। হানাফি মাযহাবে কয়েকটা মত রয়েছে, তার ভিতরে একটা মত হলো 90 বছর, একটা মত হলো 70 বছর অপেক্ষা করবে। আচ্ছা, একটা লোকের 70 বছর পরে তার বিবাহের কোনো প্রয়োজন থাকে? কারণ সে তো আগে একটা সময় কাটিয়ে আসছে। তো স্বামীর সঙ্গে যদি সে 15টা বছরও কাটায়, এরপরেও বাকি যদি 70 বছর অপেক্ষা করতে হয়, তাহলে 15 আর 70 কত হয়ে যাচ্ছে? 85 হয়ে যাচ্ছে। তখন সে বিবাহ আর করবে কিসের জন্য? তো এই ফতোয়া তখন আর উলামা ইকরাম দেননি। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি তখন কি করলেন, এই মাসআলার ক্ষেত্রে মালিকি মাযহাবের উপর ফতোয়া দিলেন। কিসের উপর? মালিকি মাযহাবকে এক্ষেত্রে তার উপর ফতোয়া দিলেন। তৎকালীন সময় মালিকি মাযহাবের আলেমদের সঙ্গে কথা বলে তিনি এই মাযহাবের উপর ফতোয়া দিলেন। কেন? আবু হানিফার পূজা হলে তো ওখানে 70 বছরের উপরেই কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। এই জন্য যারা বিরোধিতা করি আমরাও বুঝি না, যারা অনুসরণ করি তারাও বুঝি না। যারা অনুসরণ করি তারাও বিষয়টা বুঝি না, যারা বিরোধিতা করি তারাও বিষয়টা বুঝি না আমরা। তো এজন্য উলামায়ে ইকরাম, ইমামরা প্রত্যেকেই দলিলের সাথে অনুসৃত, দলিলবিহীন নয়। আর এই দলিলটা আমরা বুঝবো সাহাবাদের বুঝের সঙ্গে মিলাই, তারপরে বুঝতে হবে আমাদের। 1400 বছর পরে এসে আমি একটা বুঝতে গেলাম, এটা বুঝলে হবে না। দেখতে হবে যে আমি যা বুঝছি কোরআন এবং সুন্নাহ থেকে, সাহাবা ইকরাম এই জিনিসটা বুঝছেন কিনা। যদি সাহাবা ইকরামও এই জিনিসটা বোঝেন তাহলে আমার বুঝ ঠিক আছে। কারণ আল্লাহ নবীর সোহবত দেওয়ার জন্য, নবীর কথাগুলোকে বোঝার জন্য আল্লাহ সাহাবাদেরকে কি করেছিলেন? নির্বাচন করেছিলেন। এই বিষয়টা বুঝতে হবে। এই বিষয়গুলো আমরা বুঝি না, আমরা বিষয়গুলো বুঝি না, শুধু বিরোধিতা করি, শুধু বিরোধিতা করি। অথচ দেখেন, বিরোধিতা করে যখন আমরা চলে যাচ্ছি অন্য জায়গায়, তো সেক্ষেত্রে যেহেতু অনেক ক্ষেত্রে আমাদের এমন হচ্ছে যে ব্যক্তির কথা দলিল ছাড়া মেনে নেওয়া হচ্ছে। আমার মতের সপক্ষে মিলছে, আমার মতের সপক্ষে মিলছে এমন আলেমের কথা গত শুক্রবারেই এক ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমার মসজিদে বসেই কথা হচ্ছিল। অনেক সময় সে ভাই একটা বিষয় বুঝতে চাচ্ছেন না, তো তার অনুসৃত সে অনুসরণ করে এমন একজন আলেমের একটা ভুল আমি তার লিখিত বইয়ের থেকে তাকে দিয়েই পড়ালাম। সে প্রথম তো বলছে না, এমন কথা লিখতে পারে না, এমন কথা লিখতে পারে না। তার মানে যদি কেউ লিখে থাকে তাহলে সে ভুল করেছে, একথা সে মেনে নিচ্ছে। কিন্তু প্রথমে যখন বইয়ের থেকে দেখাই দিলাম, এখন বলতেছে যে আসলে এই বিষয়টা ভেবে দেখতে হবে একটু। তিনি যখন বলছেন, তা বিষয়টা হলো যে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, সূরা ফাতিহা নাকি কোরআনের অংশ নয়। যখন আমি খুলে দেখাই দিলাম তার বইয়ের থেকে, তার লিখিত বইয়ের থেকে খুলে দেখাই দিলাম, তখন বলছে আসলে বিষয়টা দেখতে হবে যে আসলে কোন দৃষ্টিতে উনি বলছেন। তার মানে আমার পক্ষের আলেম ভুল কথা বললেও তার ব্যাখ্যা করতে হবে, তার ব্যাখ্যা করে সেটাকে কি করতে হবে? সহি বানানোর চেষ্টা করতে হবে। এই মন মানসিকতা একটুও ভালো না, এই মন মানসিকতা আমাদের পরিহার করতে হবে। বরং এটা মাথায় রাখতে হবে যে যে কোনো ব্যক্তি, সে বাইতুল ফালার ইমাম হোক না কেন, বরং আগে তাকে দেখবেন, বাইতুল ফালার ইমামকে আগে দেখবেন। তার প্রত্যেকটা কথাগুলো তখনই কেবল মানবেন যদি তার কথার সপক্ষে দলিল থাকে, অন্যথায় তার কথাকে আপনারা ছুঁড়ে ফেলবেন। প্রত্যেকটা কথাকে দলিলের সঙ্গেই উলামা ইকরাম অনুসৃত, দলিলবিহীন নয়। আর দলিলটা বুঝতে হবে সাহাবা ইকরামদের বুঝের সঙ্গে মিলাই। তাহলে এই প্রশ্ন আমার মনে হয় যে অনেকটা কমে যাবে যে এত পথ এত মত মানব কোনটা। এই যে প্রশ্ন, এই প্রশ্ন অনেক কমে যাবে তখন যদি আমরা এভাবে কি করতে পারি, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে পারি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসটা বলেই আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত মালাকুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইম। কিছু ফেরেশতারা একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান্ত থাকা অবস্থায় রসুলের কাছে আসলেন। ফাকালা বা'দুহুম, এসে একজন একজনকে বলছে, মালায়েকারা পরস্পরে কথোপকথন, একজন একজনের সঙ্গে কথাবার্তা বলছে ইন্নাহু নাইম, একজন রসুলের দিকে ইঙ্গিত করে বলছেন যে তিনি তো ঘুমান্ত। ফাকালা বা'দুহুম ইন্নাল আইনা
নাইমা ওয়াল কলবু ইয়াকদান, বললো যে না, চোখ ঘুমাচ্ছে, তার চক্ষু ঘুমান্ত, কিন্তু তার কলব জাগ্রত রয়েছে, তার অন্তর কি রয়েছে? জাগ্রত রয়েছে। ফাকালু ইন্না লিসাহিবিকুম হাযা মাসালান ফাদরিবু লাহু মাসালা, তোমাদের এই সাথীর জন্য এই যে নবী মুহাম্মদ, এর একটা দৃষ্টান্ত রয়েছে, সেই দৃষ্টান্ত তোমরা কি করো? একটু পেশ করো। তো এরপরে এ কথা শোনার পরে ফাকালা বাদহুম, কেউ কেউ বললো যে একই কথা, সে তো ঘুমান্ত। সাথে সাথে আরেকজন বলল বরং তার চোখ ঘুমান্ত, কিন্তু তার অন্তর কি রয়েছে? জাগ্রত রয়েছে। ফাকালু মিসলুহু, তার দৃষ্টান্ত হলো কামাসালি রজুলিন, এমন ব্যক্তির মতো বানা দারন, যে একটা ঘর বানালো, ওয়া জাআলা ফিহা মা'দুবাতান, এবং সেখানে মেহমানদারির ব্যবস্থা করলো, অবাআসা দাঈয়ান, এবং একজন প্রেরণকারীকে পাঠানো হলো যে যাও এবার লোকদেরকে কি করো? ডেকে নিয়ে আসো, আমার দস্তরখানায় কি করো? লোকদেরকে ডেকে নিয়ে আসো। ফামান আজাবাদ দাঈয়া দাখালাদ দার, যে ওই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল, সে ঘরে প্রবেশ করলো। ওয়াকালা মিনাল মা'দুবা, এবং ওই সেই দস্তরখান থেকে কি করলো? কিছু আহার করলো। অমাল্লাম ইজিবিদ দাঈয়া, আর আহ্বানকারীর আহ্বানে যে সাড়া দিল না, লাম ইয়াদখুলিদ দার, সে ঘরেও প্রবেশ করতে পারলো না। ওয়ালাম ইয়াকুল মিনাল মা'দুবা, এবং ওই দস্তরখানা থেকে কি করতে পারলো না? সে কিছু খেতেই পারলো না। ফাকালু আউইলুহা লাহু ইয়াফকাহা, একটু ব্যাখ্যা করে দাও যাতে করে বুঝতে সুবিধা হয়। কি বললে তো বুঝলাম না, ঘরের উদাহরণ দিয়ে বুঝলে ভালো করে বুঝলাম না, একটু ব্যাখ্যা করে দাও যাতে করে বোঝা সম্ভব হয়। ফাকালা বাদুহুম, ব্যাখ্যা করে কি হবে? তিনি তো ঘুমান্ত। আবার সে একই উত্তর, তার চোখ ঘুমাচ্ছে, কিন্তু তার অন্তর কি রয়েছে? জাগ্রত রয়েছে। ফাকালু ফাদ্দারু জান্নাহ, এই যে ঘরের আলোচনা করা হলো, সেই ঘরটা কি? জান্নাত। সেই ঘরটা হলো জান্নাত। ওয়াদাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই যে আহ্বানকারী কে আল্লাহ পাঠিয়েছেন, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতাআ আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে বের হয়ে তার নাফরমানি করলো, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহরই কি করলো? নাফরমানি করলো। এরপরে বলা হচ্ছে ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, জেনে রাখো মুহাম্মাদই হচ্ছে মানুষের মাঝে পার্থক্যকারী। তার মানে সত্য মিথ্যা, ঈমান কুফর, ঈমান শিরক, এই সব কিছুর মাঝে পার্থক্য সৃষ্টিকারীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথার আলোকে কুফর এবং ঈমান পার্থক্য করা হবে, তার কথার আলোকে হক এবং বাতিল এটা নির্ণীত হবে, তার কথার আলোকে অনুসরণীয় এবং বর্জনীয় এটা পার্থক্য হয়ে যাবে তার কথার আলোকে। তাহলে পার্থক্যকারীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কর্মের সপক্ষে, যার কথার সপক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্ম মিলবে, কথা মিলবে, সেটা ঠিক আছে। যদি কথা না মেলে, কর্ম না মেলে, তাহলে সেটা ঠিক নাই। পার্থক্য কে করবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? পার্থক্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনে চলার পথে অনুসরণ, অনুকরণ, করণীয়, বর্জনীয় এ সব কিছু নির্ণয়ের ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্থক্যকারী হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।